এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখছি। এবার সোনা চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজের চিত্র দেখুন। কিভাবে সোনা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে সেই চিত্র। জানা গেছে হুগলি খানাকুল 2 নম্বর ব্লকের ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের বন্দর ঘোড়াদহের বাসিন্দা জগবন্ধু মাঝির সোনার দোকান তামিলনাড়ু কোয়েম্বাটুরে। সেখানে তিনি দীর্ঘদিন থেকে সোনার ব্যবসা করেন। তিনি কারিগর হিসেবে খানাকুলের ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের কাকনান কালীতলার বাসিন্দা সুজিত বৌড়ি ও অপরজন সুজন বৌড়ি তারা সোনার কাজ করতেন জগবন্ধু মাঝির দোকানে। দোকান থেকে ড্রাই কাটিং এর দোকান যাওয়ার নাম করে সোনা নিয়ে চম্পট দেয়। যেভাবে সোনার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে, সেই হিসেবে যার আনুমানিক বাজার মূল্য প্রায় 13 লক্ষ টাকা। দোকানের মালিক জগবন্ধু মাঝি বলেছেন, এই সমস্ত কারিগরদের জন্য ব্যতিব্যস্ত রয়েছেন সোনার দোকানের মালিকেরা। ভালো মানুষ কাজ হারাচ্ছে, তাদেরকে বিশ্বাস করা যাচ্ছে না। কাকে বিশ্বাস করব, তিনি এই কথা বলছেন। দোকানের মালিক বলেন, আমরা ভালো কারিগরকে নিতে ভয় করছি এই সমস্ত চোরেদের জন্য। দোকানের মালিক জগবন্ধু মাঝি প্রশাসনের কাছে অনুরোধ জানান, এই সমস্ত চোরেদের জন্য এমন আইন প্রয়োগ করা হোক যাতে এই সমস্ত চোরেরা উপযুক্ত শাস্তি পায়। সিসিটিভি ফুটেজের চিত্র দেখুন ও কে বলছে এই স্বর্ণ ব্যবসায়ী জগবন্ধু মাঝি। বিস্তারিত দেখুন NH পাবলিক টিভির পর্দায়। আমি কোয়েম্বাটুর থেকে বলছি। আমার কাছ থেকে দুটি ছেলে 140 গ্রাম সোনা নিয়ে পালিয়ে গেছে। ছেলেগুলোর বাড়ি হচ্ছে খানাকুল থানার 2 নম্বর ব্লকের ধান্যঘড়ি অঞ্চলের কাগনান এলাকার ছেলে। একজনের নাম হচ্ছে সুজিত বৌড়ি, একজনের নাম হচ্ছে সুজন বৌড়ি। আর আমার বাড়ি হচ্ছে ধান্যঘড়ি অঞ্চলের ঘোড়াদহ এলাকার আমি বাসিন্দা। এদেরকে পাওয়া যাচ্ছে না বিগত 4 দিন ধরে। আর এরা 140 গ্রাম সোনা নিয়ে পালিয়েছে দুজনে মিলে। যদি কেউ দেখে থাকো এদেরকে এই নাম্বারটায়, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ধরে দেওয়ার সাহায্য করবেন। প্রশাসনের কাছে অনুরোধ, এদেরকে এমন উপযুক্তভাবে শাস্তি দিন যেন ভবিষ্যতে কোনো স্বর্ণশিল্পী ভাইদের কারো যেন না সোনা কেউ নিয়ে যেয়ে ওয়েস্ট বেঙ্গলে স্থিরভাবে যেন থাকে। এদের জন্যে একজনের পরিবার থেকে 10 জনের পরিবারের অসুবিধা হয়ে যায়। এই সব ছেলেদেরকে অন্যায়ের বিরুদ্ধে কেউ, প্রশাসন বা কেউ এদেরকে প্রশ্রয় দেবেন না। এদের বিগত বছরগুলোতে অনেক সোনা, অনেক বাড়ি বরবাদ হয়েছে। এদেরকে উপযুক্ত শাস্তি দিন, কঠোরভাবে কঠোরতম শাস্তি দিন।